হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন ঘড়িতে বাজে 3:20 ভোর 3:20 আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখো আজকে সব কিছু উঠে আগে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম, তারপর স্নান করে চলে এলাম পুজো করতে। আর পুজো দিয়ে তারপর রেডিও হয়ে নিয়েছিলাম। তো ভিডিওটা দেখতে থাকো। আর এই জামাটা পরে আমায় কেমন লাগছে সেটা অবশ্যই বলো। আর তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে। আর স্টেশনে এখন মোটামুটি 4:10-15 আর এখন পুরো অনেকটাই ফাঁকা ছিল। তো আমরা দাঁড়িয়ে আর ট্রেনটা কখন আসে সেটাই ওয়েট করছিলাম। আর খুব মনে তো খুব আনন্দ ছিল, কেননা রাধা মাধবকে দর্শন করব। চলো যাই মায়াপুরে। আর এখন তো সূর্য তো ওঠেইনি, আর সূর্য ওঠেনি বলে এত সুন্দর পরিবেশটা লাগছে, তোমাদেরকে কি বলবো। আমি এত সুন্দর পরিবেশেই যখন মায়াপুরেই যাই কি কোনো তখনই বেশি দেখতে পাই, কারণ আর তো অন্য সময় তো আসা হয় না এত ভোরবেলা। তারপরে ট্রেনে আসার পর আমরা চলে এসেছিলাম বেলুড় স্টেশনে। আর এখন ঘড়িতে বাজে 5:11 আর আমাদের ট্রেন ছিল 5:30টায়। তো 5:30টায় এখানে আমরা মা, কাকিমা, কাকু আর আমি 4জনে মিলে যাচ্ছিলাম। তো ট্রেনটা কখন আছে সেটাই দেখি। আর বলতে বলতে আমাদের ট্রেনটাও চলে এসছে। আর ট্রেনটা চলে আসাতে আমরা উঠে পড়েছিলাম। আর ট্রেনেতে উঠবো আর কিছু খাবো না এমন তো হয় না। প্রথমে তো নিয়ে নিয়েছিলাম ভুট্টা, আর ভুট্টা তো আমার খুব ভালো লাগে খেতে। এগুলো চটপটা তো বেশ ভালো লাগে, সময় কেটে যায়। তো আমার মতন ভুট্টাকে যদি কেউ খেতে ভালোবাসে তো অবশ্যই কমেন্ট করতে পারো। আর তারপর ভুট্টা খাওয়ার পর অনেক কিছু এসেছিলো, ঘুগনি এসেছিলো আর ছোলা সিদ্ধ এসেছিলো। আমার ছোলা সিদ্ধ কিন্তু খুব ভালো লাগে, কিন্তু এই ছোলাতে সরষের তেল দেওয়া ছিল বলে তো খেতে পারিনি। আর তো এই জন্য বাদাম ভাজা নিয়ে নিয়েছিলাম আর বাদাম ভাজা খাচ্ছিলাম। আর তারপরে ছিল ঘুগনিওটা আমার খুব খেতে ইচ্ছা করছিলো, কিন্তু আমি ঘুগনি খেয়েছি বন্ধুরা। ভগবানের যখন প্রসাদ পাই, মানে কোইন্সিডেন্ট কীরকম দেখো, আমার ঘুগনি খেতে ইচ্ছা করছে আর ওখানে প্রসাদেও দেখছি ঘুগনি হয়েছে। কি একটা অলৌকিক ঘটনা না। তারপর খেতে খেতে আমরা চলেও যাচ্ছিলাম। আর এখানে মা একটু মুড়ি খেয়ে নিচ্ছিলো, আর আমি তো মুড়ি টুড়ি এখনও ভালো লাগে না খেতে। আর এখানে বাইরের প্রকৃতিটা দেখছিলাম, এত গাছপালা। এদিকটায় অম্বিকা কালনা, তারপরে আরও অন্যান্য কুপ্তিপাড়া, এসব অনেকগুলো স্টেশনের নাম ছিল। তো এই স্টেশনগুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম। অনেকটা আমাদের বাড়ি মানে বেলুড় থেকে বিষ্ণুপ্রিয়া পর্যন্ত মোটামুটি 2.5 ঘন্টা মতন লাগে। আর দেখো চলে এসেছি আমরা বিষ্ণুপ্রিয়া স্টেশনে। আর এখানে প্রচুর ভিড় ছিল। এই স্টেশনটায় এমনিতেই ভিড় হয় যখনই আসি, আর যখন বাড়িয়ে যাই তখন প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। আর এখন ঘড়িতে বাজে মোটামুটি 8:30-9:15 মতন। নেমে পড়েছি আর তারপরে চলে এসেছিলাম আমরা টোটো ধরতে। আর টোটোতে চেপেও পড়েছি। আর বাইরে এত ভিড় থাকে, ভিড় বলতে এই রাস্তায় প্রচণ্ড গাড়ি আর অনেক গরু থাকে। এই গরুগুলো দেখতে গেলে গরুগুলো অনেক বেশি ছাড়া থাকে, মানে বাঁধা থাকে না। তারপর আমরা নেমে পড়েছিলাম। এরপরে যাব ফেরিঘাট। আর ফেরিঘাটে এই তো দেখতেই পাবে যে কত সুন্দর প্রকৃতিটা আর গঙ্গা যমুনার মিশ্রণটা। আর ফেরিঘাটে বেশি ভিড় ছিল না, অল্প পরিমাণে ভিড় ছিল। সকালের দিকটা একটু কমই ভিড় থাকে, আর যত বেলাটা বাড়বে তত আরও বেশি ভিড় হয়। আর এদিক থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ইস্কন ইস্কনের মন্দিরটা দেখো কত সুন্দর। এখান থেকে অনেকটা দেখতেও পাওয়া যায়। আর যখনই যাই আমি এখান থেকে আগে ভগবান মানে ইস্কন মন্দিরটা দেখি, তারপরে যাব। তো দেখো চেপেও পড়েছিলাম। আর তখন মানে রোদও ছিল। আর এদিকে রোদটা জলেতে আসার পর জলটা চিকচিক করছে, তো আরও বেশি সুন্দর লাগছে। আর এখানে তারপরে এটা হচ্ছে যমুনা। দেখো যমুনার জলটা, এটা হচ্ছে স্রোতটা অনেকটাই কম। তারপরে নেমে পড়েছিলাম। আর নেমে এরপরে গঙ্গা স্নান করব, তারপরে রাধা মাধবকে দর্শন করব। তো এই জন্য আর আমরা টোটো নিয়ে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। গিয়ে প্রভুপাদের ঘাটটা ওখানটা অনেকটা ভিড় ছিল বলে তার পাশে আর একটা ঘাট ছিল, ওইখানে স্নান করলাম। প্রথমে ভেবেছিলাম প্রভুপাদের ঘাটে স্নান করব। আর এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য মঠটা দেখতে পাচ্ছ, এই মঠটাই কিন্তু অনেকবার যাওয়ার আমার ইচ্ছে ছিল, কিন্তু আমি যেতে পারিনি। তো এর পরের বারে নিশ্চয়ই যাব, যখন সম্মেলনে হবে তখন তো 3-4 দিন থাকবো। আর দেখো চান করে চলে এসেছি। আর একটা করে নিয়েছিলাম, গোপী ড্রেস নিয়েছিলাম, ওটাই পরেছি। আর তিলক করে নিয়েছিলাম, তিলক করে আর চলে যাচ্ছি। আর এখানে থেকে তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছিলাম। আর মনে হচ্ছিলো কখন আমি যাব আর গিয়ে ভগবানকে দর্শন করব, কারণ আমার মেন উদ্দেশ্যই থাকে ভগবানকে দর্শন করা, আর কিচ্ছু নয় বন্ধুরা। এখানে সাইট সিনও করা না, কিছু নয়। মনে হয় আমি ভগবানের কাছে যাব, গিয়ে একটু
বসে থাকবো না, যতক্ষণ টাইম থাকবো ততক্ষণ আমি ওখানে বসে থাকবো। তারপরে দেখো এখানে মা কাকিমা আমি সবাই, গরমে তো খুব কষ্টও হচ্ছিলো, আর কাকিমা হরে কৃষ্ণ বলে দিচ্ছিলো। আর তারপর আমরা যেতে যেতে তো খুব ভালোও লাগছিলো। আর এখন সকালের দিকটা বলে অনেকটাই মানে ভিড়টা কম ছিল। তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছিলাম, মন্দিরটা কিন্তু খুব ভালো লাগছিলো। বলো বন্ধুরা, তোমরা যে আসলে একবার ঘুরে যেও, খুব ভালো লাগবে। কেননা যেখানে ভগবানের স্থান সেখানে তো ভালো লাগবেই, তাই না? তো দেখো বলতে বলতে অনেকটা সামনেই চলে এসেছিলাম। আর চলে আসতে আসতে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এখানে অনেক ধরনের দোকান ছিল, যেমন গোপী ড্রেসের দোকান ছিল, তারপর হাওয়াই শাড়ির দোকান ছিল, অনেক খাবারের দোকান ছিল, তারপরে কণ্ঠিমালার দোকান ছিল, আর কি জপমালা, তোমার যে যে দরকার, ভগবানের চিত্রপট, অনেক কিছু ধরনের গান ছিল। তোমার যেটা কিনতে চাও সেটাই তুমি পাবে। আর তারপরে আমরা মন্দিরের ভিতরে ঢুকে গিয়েছিলাম। আর প্রথমে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন করে নিয়েছিলাম। আর তারপরে মানে টিকিটটা কেটে নিয়েছিলাম। প্রসাদের টিকিটটা মাত্র 60 টাকা করে টিকিট ছিল। আর এখানকার মানে অনেকটা বড় বড় গাছ থাকে, তো এখানকার মানে হাওয়াটা এত সুন্দর আর শান্ত প্রকৃতির, খুব ভালো লাগছিলো। আর গরমও হচ্ছিল না। আর সেদিনকে সকালের দিকটা এমনিতে গরম কম থাকে, যত বেলা মানে আমাদের 3টে সাড়ে 3টের পর থেকে খুব কষ্ট হয়ে গিয়েছিলো। আর এখানে নানা ধরনের বই পাওয়া যাচ্ছিলো, গীতা, তারপর প্রভুপাদের অনেক ধরনের বই পাওয়া যাচ্ছিলো। আর এই চারদিকে যে গাছগুলো লাগানো ছিল না, এই গাছগুলো এত সুন্দর ছিল। আর অনেক ধরনের গাছ ছিল, এই গাছগুলোর নামটা আমি জানি না। আর এই যে Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare। তারপর আমরা রাধা মাধবকে দর্শন করেছিলাম। আর দর্শন করে মনটা তো খুব ভালো হয়ে গেল। আর এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। এখানে বড় মন্দিরটায় ঢুকতে টিকিট কাটতে হয়, তো আমরা এদিকে যাইনি। তো অনেক সবাই যাচ্ছিলো। একবার কি হয়েছিল জানো বন্ধুরা, আমার ফোনটা না মানে যেখানে বিকেলের দিকে কি সন্ধে মনে 7টা সাড়ে 7টা হবে এরকম, মাঠে ওর পাশের মাঠটায় সবাই মিলে বসছিলাম আর ফোনটা রেখে চলে এসেছি। তারপরে যখন ফোনটা জমা দিয়ে ভগবানের দর্শন করতে যাব, তখন মনে হচ্ছে আমার ফোন কোথায়। এবার ফোনটা তারপরে মনে হচ্ছে যে ফোনটা আমি ফেলে এসেছি। তারপর ফোনটা বাজিয়ে এখান দিয়েই মেন লাইনটা এখানে চেকিং করে তারপর ভিতরে ঢোকে। তারপর যেখানে বলছিলাম বন্ধুরা, যে এবার ওখানে গিয়ে তো ভাবছিলাম আমার মনে হয় ফোনটা চুরি হয়ে গেল। কিন্তু ফোনটা যখন রিং হচ্ছে তখন গিয়ে দেখছি আমার ফোনটা ওখানে আলোটা জ্বলছে। তো আমি গিয়ে আবার ফোনটা নিলাম। তো ভগবানের কি কৃপা না, ভগবান আমাকে অনেক কিছুই দিয়েছে, আবার অনেক কিছুই দেয়নি। তো এখন আর কোনো দুঃখ নাই। আর এত সুন্দর এখানকার প্রকৃতিটা, এখানে ঘাসের ওপরে এখানটায় আমরা বসেছিলাম। এখানে নিয়ে গিয়েছিলাম, পলিথিন নিয়ে গিয়েছিলাম। পলিথিন নিয়ে বসে প্রথমে একটুখানি খেয়ে নিলাম। খেয়ে মা তো শুয়ে পড়েছে, আর পাচ্ছে না। আর মা, আমি আর কাকিমা দুজনে একটু মার্কেটিং করছে। আবার কাকু ওদিকে ফোন করছিল, ওর দিদিকে ফোন করছিল। আর তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম এদিকে যাওয়ার জন্য। তো এখন মোটামুটি রোদটা ছিল না, তো হাঁটতে খুব ভালো লাগছিলো। আর ওদিকটায় ছিল কুটিরগুলো, ওখানে সবাই এসে থাকে একদিন দুদিন। ওখানে খুব কম প্রাইসের মধ্যে থাকা যায়। এক একজনের মনে হয় 300-400 টাকা করে এরকম নেবে, আমার ঠিক অতটা জানা নেই। তো এখানে অনেক ধরনের দোকান ছিল, প্রসাদের দোকান ছিল, গোপী ড্রেসের দোকান ছিল, তারপর কণ্ঠিমালার দোকান ছিল, জপমালার দোকান ছিল। তো অনেক ধরনের সব কিছু বিক্রি হচ্ছিলো। তারপর ভগবানের চিত্রপট ছিল। তা এখান দিয়ে আমরা যাচ্ছিলাম, যে এই যেতে যেতে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আর কাকিমাকে বলছিলাম, কাকিমা আমার একটু ভিডিও বানিয়ে দাও। তো কাকিমা একটু ভিডিও বানিয়ে দিচ্ছিলো, আর আমি যাচ্ছিলাম। প্রথমে তো চুলটা খুব গরম লাগছিলো, দেখো আমি খোপাও করে নিয়েছি, কারণ এই গরমে থাকা ছিল না চুল খুলে। আর সবাই তো ওই মাথায় ঘোমটা দিয়ে দিয়েছিলো, কেন এত গরম ছিল। আমিও মাথায় আমার ওড়নাটা দিয়ে দিয়েছিলাম, কারণ খুব গরম ছিল। মনে হচ্ছিলো একটা ছাতা নিয়ে গেলে খুব ভালো হতো। আর দেখো দেখতে দেখতে চলেও এসেছিলাম মার্কেটে। আর এখানে অনেক ধরনের সব জিনিসও বিক্রি হচ্ছিলো। এই মার্কেটগুলো কিন্তু এই মার্কেটে মানে একটু বেশি প্রাইস নেয়, কিন্তু বাইরের দোকানগুলো একটু কম নেয়। এখানে সব জিনিসেরই একটু দাম, এটা ইস্কনের ভিতরে না, ওই জন্য ইস্কনের ভিতরের জন্য একটু বেশি দাম নেয় আমার তো মনে হয়। তো
তো তোমাদের কি মনে হয়? তোমরা কিন্তু অবশ্যই একবার এসো মায়াপুরে ঘুরলে কিন্তু খুব ভালো লাগবে। আর দেখো মন্দিরটা তারপরে এসে তোমাদেরকে শেয়ারও করছি। আর তারপর আমরা চলে গিয়েছিলাম যে শাড়ির দোকানটায়। আর শাড়ির মধ্যে অনেকগুলো শাড়ি নিয়েছি। আর আমি কোনটা নিয়েছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কোন শাড়িটা এর মধ্যে খুব ভালো লাগছে, তোমরা সেটাও অবশ্যই বলো। কিন্তু এটা নিয়েছি, এটা আর একটা লাল কালার আর ওই সবুজ কালার। আর এর মধ্যে কোন শাড়িটা ভালো লাগছে অবশ্যই একবার বলো কিন্তু। আর তারপরে আমরা ভগবানের একটা চিত্রপট নিয়েছিলাম, এটা একজন আনতে দিয়েছিল। তো ভগবানের চিত্রপট নেওয়ার পর তারপর একটা ব্লাউজের নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। আর তারপর এত গরম লাগছিল, মনে হচ্ছিলো একটু খাই, আখের জুস খাই। তো এই জন্য একটু আখের জুসও নিয়ে নিলাম। আর খেয়ে কিন্তু খুব ভালো লাগছিলো, আখের জুসটা খুব মিষ্টি ছিল। তারপর আমরা চলেও গিয়েছিলাম আমরা প্রসাদ পেতে যাচ্ছি। দেখো জলের বোতল নিয়ে, আর প্রচণ্ড পরিমাণে রোদ। চলো কি পোশাক হয় সেটা দেখি। আমি দেখো সবাই যাচ্ছি, সবাই মিলে যাচ্ছি। অনেক কিছু কেনাকাটাও করেছি, কত কিছু করেছি সেটা তোমাদের পরে ভিডিওতে বলবো। এদিকে নাম অটো ভবনের টিকিটও কেটে নিয়েছিলাম। আর প্রথমে তো হাতটা ধুয়ে নিয়েছিলাম। আর আমি ভাবলাম প্রথমে যে ভিডিওটা, সবাই তো ভিডিও করে তো অ্যালাউ হবে, কিন্তু তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারিনি। তো দেখো কী শেয়ার করি। তো যাচ্ছিলাম, যেতে যেতে অনেকটা, আর ভিড় আজকে কমই ছিল, কেননা এখন এত গরম না, কিন্তু এই দুদিন আগে খুব ভিড় ছিল। বুদ্ধ পূর্ণিমার জন্য খুব ভিড় ছিল। আর এদিকে প্রসাদ ছিল অন্ন, ডাল, মিক্স সবজি আর একটা পনির সবজি আর পায়েস সবজি। এটা এত মনটা ফ্রেশ হয়ে গেলো, তোমাদের কী বলবো। আর খাওয়া দাওয়ার পর এরপর বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাবো, কেননা 3:20 একটা ট্রেন ছিল আর সেটাই ধরবো। আর এটাই লাস্ট। আর যখনই আমি মায়াপুর থেকে ফিরে আসি না, তখন আমার মনটা খুব খারাপ হয়ে যায়, মনে হয় আবার কবে আসবো। কিন্তু খুব শীঘ্রই আবার আসবো, দেখি ভাদ্র মাস করে যখন হুগলির সম্মেলনে হবে তখন তো থাকার খুব ইচ্ছা আছে 3 দিন। তো এই দেখো শ্রীকৃষ্ণ চৈতন্য মঠটা, তখন 3 দিন এসে থাকবো, তখন এই মঠে ঘুরতে আসবো আর তোমাদের সাথেও শেয়ার করবো বন্ধুরা। তারপর বেশি বাড়ি যাওয়ার সময় বেশি শেয়ার করতে পারিনি। তারপর চলে গিয়েছিলাম ফেরিঘাটে। আর ফেরিঘাটে এখানে গঙ্গা আর যমুনার মিলনস্থলটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। দেখো এখন খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তো তারপরে আবার কী হয়েছে জানো, আমরা আবার মানে ট্রেনেতে গ্যালোপিং লোকালটা পেয়েছি, মানে ব্যান্ডেল থেকে যাওয়ার পর শেওড়াফুলি দাঁড়াবে আর তারপর সোজা হাওড়া বালি বেলুড় এখানে দাঁড়াবে না। তো আমরা শেওড়াফুলিতে নেমেছিলাম, শেওড়াফুলি থেকে আবার ট্রেন ধরেছি, আবার ট্রেন ধরে বেলুড় গেছি, বেলুড় থেকে সোজা আবার এদিকে আমাদের বাড়ি পাড়ার জন্য আমাদের অনেকটাই আসতে দেরি হয়ে গেছিলো, নাহলে মোটামুটি আমাদের 6টার মধ্যে বাড়ি চলে আসার কথা। এটা দেখো শেওড়াফুলি স্টেশনে ট্রেনটা ধরবো বলে দাঁড়িয়ে আছে, এখানে ট্রেনটা খুব ফাঁকা ছিল আর আমি সেখানে শুয়ে বলছি, এত কষ্ট হচ্ছিলো তোমাদেরকে কি বলবো। তো এখন বাড়িও চলে এসেছি, এখন ঘড়িতে বাজে 8টা, 8টা নয় 8:45, আর এখন এই বাড়ি ফিরলাম। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। টাটা।